দর্শক ডেকে নিচ্ছে আমাদের এ পর্বের সর্বশেষ প্রতিযোগী কুররাতুল আইনাইন তাসনিমকে। কুররাতুল আইনাইন তাসনিম তেলাওয়াত করছে সূরা আর রহমানের 1 থেকে 13 আয়াত পর্যন্ত। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم। কুররাতুল আইনাইন তাসনিম আমরা যাচ্ছি আমাদের প্রধান আলোচকের কাছে, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। ও যে তেলাওয়াত করলো এই বিষয় এবং এর ব্যাখ্যা সম্পর্কে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সূরা রহমানের 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনলাম। অনেক বিষয় এখানে আছে। 2-3টি বিষয় নিয়ে আসবো। একটি হলো তালিমুল কোরআন। আল্লাহ তাআলা নিজেই কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। মুআল্লিম তিনি, তারপরে জিবরাইল আমিন কোরআনের মুআল্লিম, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কত হাজার প্রাণী আছে, কিন্তু আল্লাহ বলছে এটা তোমাদের জন্য, মানুষদের জন্য এটা সৃষ্টি। এখানে খেজুরের প্রসঙ্গে এসেছে। এখন তো রমজান মাস, খেজুরের সাথে রমাদানের বিরাট সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের মধ্যে তো খেজুরকেই প্রাধান্য দিতেন। জি, ম্যান্ডেটরি ছিলই, খেজুর দিয়ে ইফতার করতেন। কারণ এটা 1 ঘন্টার মধ্যেই খেজুরের যে এনার্জি, এটা মানুষের দেহে এটা তৈরি হয়ে যায়। এই জন্য ইফতারের সময় এমন একটা খুব শর্টকাটে হজম হয় এমন একটা ফলই দরকার। আবার সাহরির মধ্যেও নবীজি খেজুরের কথা বলেছেন, নেমা সাহুরুল মুমিন আত্মামার,
তো এই প্রসঙ্গটা এসছে। আর সর্বশেষ হলো ভাবে ইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এখানে জিন মানুষ উভয় জাতিকে সম্বোধন করা হয়েছে। তোমাদের উভয়ের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই আয়াতটি পড়লে একটি দোয়া পড়তে হয়, লা বিশাইয়্যিম মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিব ফালাকাল হামদ। আপনার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না, অতএব সকল প্রশংসা গুণগান আপনারই পাওনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ।